গেল ৩ বছর ধরে অনেকটা একই ধারায় রয়েছে দেশের সার্বিক মূল্যস্ফীতি। শতাংশের ভিত্তিতে যা ওঠানামা করেছে ৫ থেকে ৬ এর মধ্যে। ২০১৮ সালের শুরুতে খাদ্য সূচকে মূল্যস্ফীতি কিছুটা বেশি থাকলেও বছর শেষে তা কমে যায়। বিশ্লেষকরা বলছেন, দেশের ফসল উৎপাদন ভালো হয় এবং আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের দাম নিম্নমুখী থাকায় ৩ বছর ধরে মূল্যস্ফীতিতে বড় ধরনের নেতিবাচক পরিবর্তন আসেনি। তবে ভবিষ্যতে এই হার সহনীয় পর্যায়ে রাখতে নজর দিতে হবে অর্থনীতির বেশ কয়েকটি বিষয়ে। নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের একটি অন্যতম উদ্দেশ্য। পণ্যের সরবরাহ স্বাভাবিক রেখে বাজারে বিক্রেতাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বা সহায়ক নীতিকৌশল করে সরকার তা করার চেষ্টা করে। গেল কয়েক বছর ধরে সরকার এ ব্যাপারে বেশ সফলই বলা যায়। পরিসংখ্যান বলছে ২০১৭ সালের চেয়ে কিছুটা কমে ২০১৮ সালে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৫৫%। গেল ৩ বছর ধরে ৫ থেকে ৬% মধ্যে ওঠানামা করেছে এ সূচক। সমাপ্ত বছরের জানুয়ারিতে সাধারণ সূচকে মূল্যস্ফীতি ছিল ৫.৮৮%, যা ক্রমান্বয়ে প্রতি মাসেই কমতে থাকে। সবশেষ ডিসেম্বরে সেটি দাঁড়ায় ৫.৩৫%। বছরের শুরুতে খাদ্য বহির্ভূত সূচকে মূল্যস্ফীতি ছিল সবচেয়ে কম ৩.২৩%। বছরের শেষে যা বেড়ে দাঁড়ায় ৫.৪৫%। অন্যদিকে জানুয়ারিতে খাদ্য সূচকে মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ ৭.৬২%। ডিসেম্বরে যা ৫.২৮% নেমে আসে। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাজারে বেশ কিছু পণ্যের দাম কম থাকায় মূল্যস্ফীতি সূচকে বড় পরিবর্তন হয়নি। গত বছর আবহাওয়াটা ভালো পেয়েছি, মোটামুটি ফসলও ভালো হয়েছে, সব কিছু মিলিয়ে যার জন্য ফুড ইনফ্লেশনটা একটু কমে আসছে। আগামী ২ বছরের প্রেডিকশন হলো বা পূর্বাভাস হলো যে ইনফ্লেশন এখন যেভাবে আছে ওভাবেই থাকবে। অন্যান্য ঐতিহাসিকভাবে যদি আমরা সর্বসম্প্রতিকাল যদি দেখি, তাহলে এটা মোটামুটি গতানুগতিক একটা ট্রেন্ডই ফলো করেছে। যেটা দেখার বিষয় ছিল সেটা হলো যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় ছিল। আমদানিকৃত মূল্যস্ফীতির যেটা একটা আমরা প্রবণতা কিছুটা দেখেছিলাম গত বছর, যখন তেলের দাম প্রায় $64 মতো ছিল ব্যারেল, এটা ক্রুড অয়েল, এবার এটা এখন $44-45 নিচে নেমেছে। তো সেটার একটা হয়তো ইতিবাচক সুবিধা আমরা পেতে পারি। তারা আরও বলেন, ভবিষ্যতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ, গ্যাস সহ অন্যান্য সরকারি সেবার মূল্য সমন্বয়ের পাশাপাশি ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন কমাতে হবে। গুরুত্ব দিতে হবে বেসরকারি খাত চাঙ্গা করা ও মুদ্রানীতির বিষয়েও। ডলারের এবং টাকার বিনিময় হারের দিকে যদি তাকাই, তাহলে কিছুটা তো অবমূল্যায়ন হচ্ছে আমাদের টাকার ডলারের এগেনস্টে। তো তার ফলে একটা আমদানিকৃত মূল্যস্ফীতির একটা প্রভাব আবার অন্য দিক থেকে অর্থনীতিতে কিছুটা পড়তে পারে। সুতরাং সবটা মিলে এই ৫-৬% যে ধারাবাহিকতা, এটাও যদি বজায় রাখা যায়, আমি বলবো যে সেটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে থাকবে। ইরতিজান আসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।